আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আরেকটু সামনে। হ্যাঁ, দেখেন সবাই এখানে কত সুন্দরভাবে সবাই এখানে নেক নিয়ত নিয়ে এসেছেন, ঠিক আছে। আর সবাই উজু করতেছেন, মা বোনরা আছেন, অনেক রকমের এখানে আমাদের সিনিয়র জুনিয়র ভাই ব্রাদাররা, মুরব্বীরা। দেখেন এখানে রান্না হচ্ছে, মনে হয় খিচুড়ি রান্না হচ্ছে মনে হয়। হ্যাঁ দেখেন খিচুড়ি রান্না হচ্ছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে খিচুড়ি রান্না হচ্ছে এখানে সবাইকে বিতরণ করার জন্য, ঠিক আছে। আমি আমি বারবার বলি যে আমরা সবাই মুসলমান, যাকে যেটা ভালো লাগে সেটা করে। তবে একটা জিনিস আমি বলি যে যাদেরকে ভালো লাগে না তারা আসেন আমাদের সাথে জড়িত হন। যারা অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করি। মাজারে যারা অন্যায় করে বা মাজারে যারা অন্যায়ভাবে থাকে তাদেরকে প্রতিবাদ করি। তার মানে এই না যে আইসে আমরা মাজার ভাঙবো, মাজারের লোকজনকে পিটাবো। হ্যাঁ, এগুলো ঠিক না। আমি মনে করি এগুলো ঠিক না, ঠিক আছে। তো যারা নামাজ কালাম পড়েন আমরা সবাই মিলে তাকে বুঝাবো যে ভাই নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন। হ্যাঁ, এগুলো বলতে হয়। মায়ের দূর করে কোনো দিন সমাধান হয় না, মাজার ভেঙে কোনো দিন সমাধান হয় না। হ্যাঁ, তো আমরা যখন নবীকে ভালোবাসি তো নবীর কথাই আমাদের চলতে হবে। হ্যাঁ, নবীর কথাই চলতে হবে। নবীকে আমরা যখন ভালোবাসি তো দেখেন, হ্যাঁ, এখানে যার যেটা ভালো লাগে এখানে বছরে একবার আসে এই মহরমের দিনটা। আজকে মহরমের 8 তারিখ। সবার উদ্দেশ্য একটাই যে আমরা গরিব বা মাজারে যাব। হ্যাঁ, সবার উদ্দেশ্য একটাই। দেখেন, হ্যাঁ, কী দরকার আছে এনাদেরকে এত কষ্ট করে রান্না করে সবাইকে খাওয়ানোর কী দরকার আছে বলেন। অবশ্যই যার যাকে যেটা ভালো লাগে, যে যাকে ভালোবাসে, যে যাকে প্রেম করে, তো এটা আমাদের উচিত না কাউকে বাধা দেয়া। যদি দেখি যে কেউ অন্যায় করতেছে সেটা আমাদের বোঝানো দরকার আছে যে এটা আপনি অন্যায় করতেছেন, এটা করা ঠিক না। হ্যাঁ, তা আমরা ম্যাক্সিমাম যারা আলেম লোক আছি, যারা বলি যে মাজার ভক্ত যারা আসে তারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, কোরআন শরীফ পড়ে না, ঠিক আছে। আপনার নজরে হয়তো বা দেখা যায়নি। হ্যাঁ, তো দেখা যায়নি তো আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনারা নামাজ কালাম পড়েন বা রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন, এটা বলেন। মায়ের দূর দিয়ে বা মাজার ভেঙে, হ্যাঁ, এটা কোনোদিন সমাধান হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের এই নিয়ে এক মুরব্বী যতটুকু সম্ভব মাজারের মোজাবার উনি, ঠিক আছে। তো এই জন্য আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এইটাই যে কয়েক মাস আগে এই মাজারটা ভাঙা হয়েছিল। তো যারাই ভাঙছে, হ্যাঁ, কারোর নামটা নেওয়া ঠিক না যে কে ভেঙেছে মাজারটা। তো আমরা শুনছিলাম যে এই মাজারটা ভাঙা হয়েছিল। তো আমি বারবার বলি যে মাজার ভাঙলে বা কাউকে পিটায়ে সমাধান হয় না, ভালোবাসা দিয়ে সমাধান করতে হবে। আমাদের নবী যে উনি কাউকে কখনো চোখ রাঙায় কথা বলে নাই, সবসময় উনি ভালোবাসা দিয়ে কথা বলছে। হ্যাঁ, তো আমরা করি কি যে চলো মাজার ভেঙে দেব, মাজারের লোকজন ভালো হয়ে যাবে। এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। ভাঙলে মারলে ঝামেলাটা বাড়ে, গ্যাঞ্জামটা বাড়ে। ভালোবাসা দিয়ে সব কিছু করাটা ভালো। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমার উদ্দেশ্য একটাই, আজকে মাজারের ভিডিও বানানো। পেয়ে যাবেন আপনারা কিছুক্ষণ পরেই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো রাখি। গাছটা দেখেন কত সুন্দর, গাছটা দেখছেন। আরেকটা কথা বলি, আমি বারবার মনে পড়ে যায় যে মাজারকে কেউ খারাপ বলবেন না, ঠিক আছে। মাজার খারাপ না, মাজারের লোকজন যারা কিছু আসে যে যারা অন্যায় করে তাদেরকে আমাদের বোঝানোর দরকার ভালোবাসা দিয়ে, ঠিক আছে। আর আমি বারবার বলি যে কিছু লোক আছে যারা বলেন যে মহরম ভালো না বা মহরম করা ঠিক না। হ্যাঁ, এগুলো ভিন্ন, এগুলো আপনারা বলার চেষ্টা করেন না, বললেন না, ঠিক আছে। যাদেরকে বুঝতে পারতেছেন না বা যারা মহরমের ব্যাপার জানেন না, হ্যাঁ, তারা জানার চেষ্টা করেন, মহরমের ব্যাপারে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। বোঝার চেষ্টা করেন। দেখেন, দেখছেন এই যে মাজারের ওই পাশে খাল আছে, হ্যাঁ, দেখেন কত সুন্দর। সবাই আরেকটা জিনিস মনে পড়ে গেছে
দেখেন ওইদিকে ব্রাজিলের পতাকা আছে। যাই হোক, তো এই মহরম মাস আমাদের মুসলমানদের মাস, এই মহরম মাস আমাদের মুসলমানদের জন্য, ঠিক আছে। কিন্তু আমরা এই মাসে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে খুব লাফালাফি করতেছি, খুব বক্স মক্স বাজাচ্ছি, কিন্তু এই মহরম মাস নিয়ে আমরা তেমন একটা বেশিরভাগ আমি বাঙালি ভাইদেরকে বলতেছি, আমার কথায় রাগ করবেন না, বেশিরভাগ আমি বাঙালি ভাইদের বলি যে ইনারা বলে যে মহরম কবে বা মহরম কি শুরু হয়ে গেছে। তো এই কথাটা যদি কোনো খ্রিস্টান বা কোনো হিন্দু বলে তাহলে জিনিসটা ভালো লাগে, কিন্তু এক মুসলমান হয়ে যদি বলে যে মহরম কবে বা মহরম শুরু হয়ে গেছে, তখন কষ্ট লাগে। কেন আমরাও মুসলমান, প্রত্যেকটা মুসলমানদের জন্য মহরম। তো মুসলমানদের তো জানা উচিত, সে কেন জিজ্ঞাসা করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে একমাত্র যদি খ্রিস্টান হয় বা কোনো হিন্দু হয়, সে জিজ্ঞাসা করতে পারে। যেরকম আমরা মুসলমান অনেক সময় জিজ্ঞাসা করি যে হিন্দুদের কাছে যে আপনাদের পূজা কবে বা বড়দিন কবে, তো সেরকম প্রত্যেকটা মুসলমানের কর্তব্য জানা, মহরম মাসটা জানা বোঝা, ঠিক আছে। কিন্তু যখনই কষ্ট লাগে কি যে যখন কোনো মুসলমান ভাই বা বোন, বাঙালি বেশি ম্যাক্সিমাম বাঙালি, ওনারা যখন জিজ্ঞাসা করে যে মহরম কবে বা মহরম কি শুরু হয়ে গেছে, তখন কষ্ট লাগে। যেহেতু এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য মহরম, প্রত্যেকটা মুসলমানদের জন্য মহরম। যেই মুসলমান আল্লাহকে মানে, যে মুসলমান আল্লাহর বন্ধুকে মানে, যে মুসলমান আল্লাহর রাসূলকে মানে, তো সেই মুসলমান তো মহরমকে মানা উচিত, ঠিক আছে। আমাদের মহরমটা আমার যে নবী, ওনারই নাতি বা নওয়াসা ইমাম হাসান আর হুসাইন, হ্যাঁ, এই মাসেই ওনারা শহীদ হয়েছে। আর এই মহরম মাসেই 10ই মহরমে কিয়ামত হবে। তো সবই আমরা কম বেশি জানি, কিন্তু তারপরেও যখন কষ্ট লাগে যে এক মুসলমান ভাই এসে জিজ্ঞাসা করে যে মহরম কবে বা মহরম শুরু হয়ে গেছে কি না, তখন এটা কষ্ট লাগে। হ্যাঁ, তো এটা আসলে তো মুসলমান সব প্রত্যেকটা মুসলমানদের জানা উচিত যে মহরম, আমরা তো আরবি মাসে যখন চাঁদ ওঠে মহরমের, সেটা দিয়ে আমরা করি। আমরা তো কোনো হিন্দুদের মতন না যে পঞ্জিকা দেখে আমরা করি। হ্যাঁ, প্রত্যেকটা চাঁদ আপনাকে চাঁদ অনুযায়ী মহরমেরও চাঁদ ওঠে, তো চাঁদ অনুযায়ী তো আমরা মহরম করি। চাঁদ অনুযায়ী যখন ঈদ করি, চাঁদ অনুযায়ী আপনার কুরবানি করি, চাঁদ অনুযায়ী আমরা প্রত্যেকটা জিনিস করি যখন, তো চাঁদ অনুযায়ী তো আমরা মহরম করি। আমরা পঞ্জিকা দেখে তো মহরম করি না। তো এখানে তো কোনো মুসলমানদের মিস্টেক হওয়ার তো কোনো কথা না যে মহরম কবে বা মহরম শুরু হয়ে গেছে কি না। এটা আপনারা এই জগৎ থেকে আপনারা বাইর হন, প্রত্যেকটা মুসলমানকে জানা উচিত যে মহরম কী জিনিস বা মহরম কী। হ্যাঁ, তো এটা যাই হোক, তো এটা জানেন আপনারা, ঠিক আছে। আর যারা মুসলমান আছেন তারা মহরমকে ভালোবাসেন, মহরমকে পালন করার চেষ্টা করেন। আস্তে আস্তে আমরা আজকে থেকে 20-25 বছর আগে যেভাবে মহরম করতাম বা যেভাবে পালন করতাম, যেভাবে হ্যাঁ মহরম যেভাবে পালন করতাম বা যেভাবে মানতাম 20-25 বছর আগে, সেভাবে এখন মহরম হয় না। হ্যাঁ, তো সব চেঞ্জ হয়ে গেছে নিয়মকানুন। তো আমাদেরই ভুল, আমাদের কিছু মুরব্বীদের ভুল। হ্যাঁ, তো সবাই মিলে আসেন, আমরা ভালোভাবে মহরম করার চেষ্টা করি। হ্যাঁ, তো সবাই মিলে চেষ্টা করি ভালোভাবে মহরম করার, ঠিক আছে। কেউ আমরা মহরম থেকে দূরে যাই না। আর এখন তো ডিজিটাল যুগ, তো এখন অনেক মহরম যারা পাইপিয়া বাঁধে, তারা আগের মতন নিয়মকানুন পালন করে না, আগের মতন আইন কানুন মানে না, ঠিক আছে। তো এটা ঠিক না, এটা আমাদের মুরব্বীদের দায়িত্ব এটা পালন করা, মুরব্বীদের দায়িত্ব এটা বোঝানোর যে তোমরা এভাবে চলো, এভাবে মহরম করো। হ্যাঁ, তো এখন পোলাপান যারা আছে তারা মহরমকে ডাল খিচুড়ি মনে করে, আসলে তা না। মহরম কী জিনিস আমাদের মুরব্বীদেরকে জানানো উচিত, মুরব্বীদেরকে বলা উচিত যে বাবু তোমরা অন্যায় করো না, মহরম এভাবে করতে হয়, মহরম এভাবে চলতে হয়। হ্যাঁ, এটা আমাদের মুরব্বীর দায়িত্ব। কিন্তু আমাদের মুরব্বীরাই তো পিছনে সরে যাচ্ছে, মুরব্বীরাই আমাদের চলে যাচ্ছে। এই জন্য আমি 20-25 বছর আগে যেভাবে মহরম দেখছি বা যেভাবে করছি, এখন সেভাবে পোলাপানটা করে না, মহরমের ব্যাপারে বোঝে না, ঠিক আছে। হ্যাঁ,